নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। উত্তর ত্রিপুরার সেইসিমডংয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া রাংলং উপজাতি জনগোষ্ঠীর 3 দিবসীয় রাংলং খুহুই নামের সাংস্কৃতিক উৎসব বৃহস্পতিবার গভীর রাতে সম্পন্ন হয়। এদিন ত্রিপুরা, আসাম ও মিজোরামের রাংলং সহ অন্যান্য সমগোত্রীয় উপজাতি জনগোষ্ঠীর প্রায় 1005 জনগণের উপস্থিতিতে উৎসবটি অত্যন্ত জমজমাটভাবে শেষ হয়। মঙ্গলবার ও বুধবারের মতো বৃহস্পতিবারও পরম্পরাগত পোশাক পরিধান করে রাংলংরা তাদের ঐতিহ্যবাহী ক্রীড়া, নৃত্যগীত ও খাদ্যাভ্যাসে মেতে ওঠেন। তাদের অনুষ্ঠানের প্রতিটি ধাপে ধাপে প্রকাশ পায় তাদের নিজস্ব ঐতিহাসিক স্বতন্ত্র জীবনধারা, কৃষ্টি সংস্কৃতি ও চিন্তা ভাবনা। কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ জেলার রাংলংদের মতো প্রচণ্ড উৎসাহে উৎসবে যোগ দিতে ছুটে যান মিজোরামে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাংলংরাও। অষ্টম বার্ষিক রাংলং খুহুই সাংস্কৃতিক উৎসব উপলক্ষে এদিন তাদের মধ্যে ছিল প্রচণ্ড উন্মাদনা। রাংলংদের পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডারলং, চড়ুই, মিজো জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরাও। মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করতে এদিন সেইসিমডংয়ে ছুটে যান ধর্মনগর, চুরাইবাড়ি, নোয়াগাং সহ আশপাশ এলাকার উপজাতি জনগণও। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে রাংলংদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হন রাংলংদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা। তারা বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের জনগোষ্ঠীকে বঞ্চনা করে চলেছে সরকার। স্বতন্ত্র জনজাতি জনগোষ্ঠী হিসাবে তাদের স্বীকৃতি দিচ্ছে না কোনো সরকার। কি আইটেম এটা? পর্ক ফ্রাই, তন্দুরি ফ্রাই পর্ক। আজকে একটি ভিন্ন স্বাদের আমাদের এখানকার উত্তর ত্রিপুরার রাংলং যে জনজাতি আছে তাদের একটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল এখানে অর্গানাইজ করেছে দুগঙ্গা, উত্তর ত্রিপুরা জেলা। এখানে এসে এই প্রথমবার আমি আসলাম, আমার জানা ছিল না। এসে আমি খুব আপ্লুত হয়ে গেছি যে এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের একটা মেলা হচ্ছে, যাতে ওদের ট্র্যাডিশনাল যে কালচার আছে, ওদের ট্র্যাডিশনাল যে ফুডস আছে, এগুলোকে ওরা স্টলে এক্সিবিট করেছে এবং মানুষকে বলছে এটা টেস্ট করার জন্য। এবং আমি আমি টেস্ট করলাম, এখান থেকে কিনে খেলাম, ওদের যে ট্র্যাডিশনাল ফুডসগুলো, আইটেমসগুলো খেলাম। স্টিকি রাইস আছে, এক কথায় স্বাদে অতুলনীয়। ওদের যে ড্রাই ফিশের যে রেসিপিগুলো আছে ওটাও টেস্ট করলাম। এক কথায় মানে অপূর্ব সুন্দর। বিভিন্ন এদের বিভিন্ন রকম খেলাধুলা হয়, এদের কালচারাল অনুষ্ঠান আছে, গান আছে, এদের নিজস্ব গান। এটা কোনো ভাড়া করা গান নয়, ওদের নিজস্ব গান, ওদের নিজস্ব সংস্কৃতিটাকে এরা বাঁচিয়ে রেখেছে। তাই এই রকম একটা অনুষ্ঠানে এসে আমার খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আর এবার থেকে প্রতি বছর এই অনুষ্ঠানে আমি আসব, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা বাইরে থেকে এসছেন, অনেক জায়গা থেকে এসছে, শিলচর থেকে এসছে, করিমগঞ্জ থেকে এসছে, আগরতলা থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন এসছে। তো এই মেলাটাকে একটা ভীষণ সুন্দর উৎসবের রূপ পেয়েছে। এর জন্য মেলা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। রাংলং যে কমিউনিটি আছে তাদের প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার। নামটা বলবেন? আমার নাম অভিজিৎ চক্রবর্তী, আমার বাড়ি ধর্মনগরে। আমি পেশায় একজন আইনজীবী, অ্যাডভোকেট। ওটা কি দিদি? এটি হচ্ছে, এটির নাম টিউম বলি। এটি আমরা জুমে লাগাই, সেম লাউর, পানি লাউর গাছের মতো লত সেম, কিন্তু এটি কোনো ফল বা লট পাতা খাওয়া যায় না। এটি যখন শক্ত হইব তখন আমরা মুক্তি কেটে জলে 2-3 মাস ভিজিয়ে রাখি। তারপর অটোমেটিক যে ভিতরের যতটি বিচি আছে বা নোংরা যাবতীয় আছে বের হয়ে যায়। তখন আমরা আগুন যে চুলার উপরে আরাপ বলি, ওই আরাপের উপরে টাঙ্গিয়ে রাখি। তারপর অটোমেটিক এই কালারটি আসে। এখন কি জন্য স্টলে কি হচ্ছে? এখন এটি জলের বোতল হিসাবে আমরা ব্যবহার করি, ট্র্যাডিশনাল। হ্যাঁ, ট্র্যাডিশনাল জলের বোতলের মতো ব্যবহার করি। এটি গরম সিজনেও জল রাখবেন, এভাবে ঢেকে রাখবেন, সারাদিন
ফ্রিজের জলের মতো ঠান্ডা হয়ে যাবে। জল আছে নাকি? হ্যাঁ স্যার, দেখেন এইটির ভিতরে জল আছে, দেখেন আমি ঢেলে দিছি। বাস এইভাবে এদিন রাংলং জনগোষ্ঠীর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরব হন রাংলং সম্প্রদায়ের প্রধান সমাজপতি রিরবেন রাংলং, রাংলং ইউথ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি নেইলমণি রাংলং, রাংলং ইউথ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রালগামরিং রাংলং সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস বলেন, প্রতিটি জনগোষ্ঠীর উন্নয়নের জন্য তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। করমছড়ার এমডিসি বিমলকান্তি চাকমা বলেন, ব্রিটিশ ভারতের আগে থেকে রাংলংদের অতি উন্নত ঐতিহাসিক অবস্থান থাকা সত্ত্বেও তারা তাদের সাংবিধানিক ন্যায্য স্বীকৃতি পাচ্ছেন না। এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আগরতলার অ্যাডভোকেট পীযূষ বিশ্বাস, নর্থ ত্রিপুরার চিফ লিগ্যাল অ্যান্ড এইড কাউন্সিলের কর্মকর্তা অভিজিৎ চক্রবর্তী, কাঠানছড়া হলিক্রস স্কুলের প্রিন্সিপাল ফাদার ডেভিস। So much. This is the third edition of Ranglong Pohui Cultural Festival, which includes traditional games, cuisines, traditional food, food festival, and also music and cultural folk song, folk dance. So here it was started in 21st. It is a 3-day program. It was inaugurated by our Honorable Minister, Mr. Onimesh Deborma. He was and on that day in the inaugural function, Mr. Jaluklal Nath, Honorable MLA of 55 Bagbasa constituency, was present there as a chief guest, and along with him, ex-minister and also chairman of Tripura Horticulture Corporation, Mr. Johor Saha. Along with him, some other dignitaries, youth leaders from Agartala also came. So it was inaugurated on 21st evening. Thereafter, we continue the program, and also, yes, from 3 states, Ranglong are inhabited in 3 different states: Tripura, Assam, and Mizoram. So from all they came, and altogether it will be around at least 3,000 to 4,000 people come together. And yes, yesterday there was also a program from BSF, Commandant Sar came as a chief guest, and also yesterday noon, although he cannot come at night, during our traditional games, one of our Honorable MLA, ex-Minister of Mizoram, Mr. Robert Romoya Roite, he also came and witnessed the program, was very happy. He is also the owner of Aizawl Football Club. There will be one I-League match in Tripura against Churchill Brothers, I think in next month, 22nd. So he is the owner of the club. He also witnessed. So tonight is the last. There will be a guest program after half an hour. That means at 6 p.m. in which our Honorable MLA, Mr. Binoy Musundas, will be the chief guest, and Mr. Bimal Chakma, our Honorable MDC, will be present as a guest of honor. So that is how, and we are really enjoying the program. This is the only platform where all the Ranglong can come together. Otherwise, we are in different administration. I mean, some are in Assam, some are in Mizoram, some are in Tripura. So there is no way to come together as we are not in one administrative jurisdiction. So RYA is playing the important role since 1994, that this is the only platform where we can all come together and promote our culture and tradition. Thank you so much. এবং এটা হতে থাকবে, প্রভুর ইচ্ছা রয়েছে। আর আমিও প্রতি বছর এই প্রোগ্রামে উপস্থিত হই। আজকে সম্বোধনী ভাষণে যেভাবে বলা হয়েছে, সবাই আমাকে পাঠিয়েছেন বিধানসভায়, আমার ডিউটি সবার চাহিদা পূরণ করা। সবকা সাথ সবকা বিকাশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। বিকশিত ভারত, ইউনিটি ইন ডাইভার্সিটি, বিভিন্ন ধরনের কালচার, বিভিন্ন ধরনের সমাজ ব্যবস্থা থাকবে, কিন্তু আমরা সবাই এক, আমরা ভারতীয়।
এই মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ভারতবর্ষ দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। আজকে যে জনসমাবেশ, বিশাল জনসমাবেশ, এরকম সমাবেশ প্রতি বছর হয় এবং এটা হবে আরো, আমি আশা রাখি। আমাদের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা থাকবেই। শুধু রেলওয়ে আন্ডার রোড ছাড়াও যা যা করণীয় প্রত্যেক ক্ষেত্রে যেমন ডিমান্ড রাখা হয়েছে, এখানে যে আমাদের কমিউনিটি শেড বা হল নেই, হয়েছে নোয়াগাঙ্গের জন্য প্রপোজাল রয়েছে, ইন্দুরেলের জন্য প্রপোজাল রয়েছে, এর মধ্যে হবে। এর মধ্যে ব্রিজ করতে হচ্ছে অনেকগুলি ব্রিজের জন্য মানুষ যাতায়াত করতে পারছে না, সেগুলির জন্য রাজা বিশেষ সম্মানিত এবং প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন এই সমস্ত অঞ্চলের মধ্যে। তাহলে পরে আজকে সে হালামি বলুন, সে কুকি সম্প্রদায় বলুন, তারা কোথায় হারিয়ে গেল? আমার প্রশ্নটা হচ্ছে, এই অঞ্চলের আদি বাসিন্দা যদি হইয়া থাকে সে হালাম কুকি সম্প্রদায়, তারা আজকে কোথায়? তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের কালচার, তাদের আইডেন্টিটি নিয়ে কেন ফাইট করতে হবে? বন্ধুরা, আমি যেহেতু রাজনীতি করি, আমি জনজাতির সম্প্রদায়, আমি ট্রাইবেল, কাজেই আমার একটা ইচ্ছা, অন্য কিছু আমি জানি আর নাই জানি, অ্যাজ এ ট্রাইবেল হিসাবে ত্রিপুরা রাজ্যের যত জনজাতি সম্প্রদায় আছে, যত সুযোগ ট্রাইব আছে, সব ট্রাইব আছে, সবটা না হলেও কিছুটা হলে জানার দরকার। দেখা গেল আজকে এখানে রংলং কমিউনিটি অনেকদিন ধরে ফাইট করতেন আইডেন্টিটির জন্য, শিডিউল ট্রাইব লিস্টে নেই। আমরা ছোটবেলা থেকে জানি, শুনে আসছি যে 12 হালামের মধ্যে গভর্নমেন্ট লিস্টে মাত্র 10 হালাম রয়েছে, 2 হালাম নেই। সেটা কোন হালাম? রাংলং এবং চোরাই। আমরা বিভিন্ন ঐতিহাসিক দলিলে ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের সময়ে আমরা দেখি কি লাংলং ট্রাইবের কথা উল্লেখ আছে। কারণ বহু লিখলে গিয়ে উচ্চারণগত, আমরা যেমন আমরা যে জনজাতি অনেক সময় দেখবেন যে উচ্চারণগত কারণে অনেক সময় বাংলা শব্দ অন্যভাবে উচ্চারণ, হয়তো রাংলংটাকে লাংলং হিসেবে দেওয়া হয়েছে এবং এখানে আপনার রাজমালাতেও সেখানে লাংলংয়ের কথা উল্লেখ আছে। তাছাড়া এই যে বৃহৎ বঙ্গ, দীনেশ চন্দ্র সেন প্রখ্যাত লেখক গবেষক বৃহৎ বঙ্গ ওইখানে উল্লেখ করেছেন যে ওনার লেখার মধ্যে উনি লিখেছেন যে ত্রিপুরা মহারাজা আসার বহু আগ থেকে এখানে কুকি রাজাদের রাজত্ব ছিল, বৃহৎ বঙ্গ। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অনেক কিছু কষ্ট করতে হয়। আমি দেখি যারা নাকি উন্নত সম্প্রদায়, বিশেষ করে জাতি ট্রাইবেল, নন ট্রাইবেলের মধ্যে বিভেদ, তারা উচ্চ শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের মধ্যে অনেক উচ্চ শিক্ষিত গবেষক আছেন, লেখক আছেন, হিস্টোরিয়ান আছেন, কিন্তু আমাদের জনজাতিদের মধ্যে নেই। নিজেই আমরা জনপ্রতিনিধি, আমাদেরকে অ্যাডভাইস করবে সেই রূপটুকু নেই। নিজেদেরই পড়াশোনা করতে হয়, নিজেদেরই কালেকশন করতে হয় অনেক কষ্ট করে। তবু যাই হোক, এই যে রাংলং এবং চোরাই কমিউনিটিকে শিডিউল ট্রাইব লিস্টে তোলার জন্য আমি অনেক চেষ্টা করেছি এবং আপনারা জানেন 3 অক্টোবর 2020 and Ranglong Secretary Tribal Affairs Department উনি একটা নোটিফিকেশন ইস্যু করেছেন। ওইখানে 12 হালামের বর্ণনা দেওয়া আছে, রাংলংদের কথা উল্লেখ আছে, চোরাইদের কথা উল্লেখ আছে। এখন কি হবে? এখন সবচেয়ে বেশি হচ্ছে আমরা যারা জনজাতি আছি, জনজাতির সম্প্রদায়ে যারা বিধায়ক আছেন, ওনারা অ্যাসেম্বলিতে কথা বলা দরকার। আমি এইটুকু পর্যন্ত করেছি, কারণ অ্যাসেম্বলিতে কি হবে, শিডিউল ট্রাইব লিস্ট সেটা অ্যাসেম্বলিতে উত্থাপন হবে,
নোটিফিকেশন হয়ে অ্যাসেম্বলিতে উত্থাপন হয়ে কি করবে, পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে যখন যাবে সেখানে পার্লামেন্টের অনুমোদন নিয়ে সেখানে শিডিউল ট্রাইবটা লিস্ট সংশোধন হবে। কারণ 2002 একটা লিস্ট সাধারণ কেরানিরাই সব ঠিক করে দেয়। আমাদের ভাগ্য, আমাদের আইডেন্টিটি কি করা হয়েছে 2002 শিডিউল ট্রাইব লিস্টে। আমরা বলি মৌসুম, হালাল সম্প্রদায় 12 হালালের মধ্যে মৌসুমের তার স্পেলিংটা কি, MUSSUM, মুসুম। মৌসুমকে মুসুম বানিয়ে দেওয়া হয়েছে। বাদ থেকে সামান্য ব্যাপার, কিন্তু আইডেন্টিটি তাকে নষ্ট করে দেওয়া হয়েছে, বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আমাদের সতর্ক থাকা দরকার। আমি এই জন্য বলি, আমরা যেহেতু পিছিয়ে পড়া জনজাতি, আমাদের সবচেয়ে বেশি পড়াশোনা করতে হবে, জানতে হবে। আমি গ্রাজুয়েট হলাম, আমার মাস্টার ডিগ্রি নিলাম, আমার জাতির ইতিহাসকে, আমার হিস্ট্রিকে আমি জানলাম না, আমার আইডেন্টিটিকে আমি রক্ষা কিভাবে করবো সেটা জানলাম না, সেটা এডুকেটেড নয়। কাজে এই শিডিউল ট্রাইব লিস্টে হবে। যেমন রাংলংয়ের 2015 ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশনের সাথে প্রথম আমি দেখা করেছি। আমি জানলাম নয়, আমি দাবি করেছি। সরকারে আসার পরে 2018 পরে আবার সেটাকে চাপ সৃষ্টি করা হয়েছে। আপনাদের এটাও হবে। ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশনের মেম্বার মিজোরামের এক্স মিনিস্টার নিরুপম চাকমা, আমার বন্ধু ব্যক্তি, অলরেডি আপনাদের প্রবলেম নিয়ে আমি কথা বলেছি এবং উনি আসবেন। For doing their job relentlessly for the people and Assam. So I would also like to offer that in my capacity, what would be there, I'll definitely help to get this recognition for this tribe. It will be a privilege for me and honor for me as well. Once again, I thank you all. It has been a splendid night. Thanks all of you. Special guest, a token of gratitude is presented to Advocate Pujan Vishwas, social worker, in appreciation for your gracious presence as special guest in the 8th Ranglong Kahui held on 21st to 23rd January 2025 at Please tell regarding the program. First and foremost, I would like to tell that I am Lianti and I am opening a store that is from Assam, Jairal RYA branch, and this is the 8th Ranglong Kahui festival. Which place? Already mentioned Jairal. Jairal, from Jairal, and officially it is. Is it within Karimun district? Yes. It is officially Balia West. It falls under Pathargandi constituency and under newly made GP, that is Khagra Bazar, that is the new GP, and this is my store. And about this Kahui, I would like to tell that this is the 8th Ranglong Kahui, where we saw traditional games and sports, as well as the cultural program that include the cultural dance, and also where we saw the like an exhibition. We saw several handicraft, Ranglong handicraft, like Sengkong, Longkai. There are varieties. We can see, if we visit the stall, we can see several kind of handicrafts, as well as clothes that we made by especially the women, and also many of them are wearing the traditional dresses. And every night we used to perform the costume parade, where most of the cultural dress are shown. So, and that also involved the festival also involved food festival, where we Ranglong people saw the traditional foods and cuisines of Ranglong. We can see here some items in my stall as well, and also you can visit in various stalls where we saw several Ranglong tradition. So some of the items. This is what we call spinach boil. Ancham. In Ranglong we call Ancham and Bud. And this is long beans. And Bud. Masala. And this is all kind of vegetable mix. Yes, we call, I think in Bengali, gudok or something. In Ranglong we call andamu. And this is fish chutney.
and here this is in local dialect we call zongcha, but in English I think we call petai beans or whatever. Ting beans. And here some of the preserved vegetables, dry vegetables. It is cooked, and here we have chicken, we have pork boils, and we can see there's some leaf, and here down here we can see rosal leaf boil. Yeah, and we have there made with sticky rice, steamed sticky rice, and we have also momo, and that's all. নমস্কার, আমি জন রাংলং, আসাম থেকে। This is a Ranglong Khokhui festival, the only one we have festival in every year. এই ফেস্টিভ্যালে রাংলং এর নানা জায়গা থেকে এখানে আগত, আসাম থেকে, ত্রিপুরা থেকে, মিজোরাম থেকে এখানে উপস্থিত হয়। এই ফেস্টিভ্যালে শুধু ফেস্টিভ্যাল নয়, নানা ধরনের কালচার গান, ড্যান্স এবং নানা ধরনের ফুড আইটেম শো করা হয়। এই ফেস্টিভ্যালে শুধু ফুড আইটেম শো করা হয় না, এর মধ্যে ড্যান্স এবং মনে করে এই যে এখন চলতেছে নানা ধরনের খেলাধুলাও শো করা হয়। কারণটা হলো আমাদের রাংলং সম্প্রদায়ের অনেক বছর ধরে আমাদের অ্যানসেস্টারেরা যেটা প্র্যাকটিস করতেছে, আমরা এই রিনিউ করা হয়, যেন আমরা নতুন এই যে নিউ জেনারেশনে যেন আমরা আবার প্র্যাকটিস করে প্রিজার্ভ করা হয়। দিস ইজ দ্য মেইন থিম অফ দ্য খোখুই। আবার বলতেছি, এটা হলো রাংলং ভাষাতে কই সারাপুম। সারাপুম হলো একটি স্টিকি রাইস। এই স্টিকি রাইসটি বয়েল করে এরকম কলা পাতার মধ্যে গুল করে আমরা বয়েল করে খাওয়া হয়, খুব টেস্টি আছে এটা। এর মধ্যে আবার আরেকটা আইটেম আছে, এই যে এটা হলো একটি রাংলং ভাষাতে বলে বুসুন। এই বুসুনটি হলো মানে সাধারণ আমাদের লোকাল রাইস এখানে রাখা আছে। এটা হলো বুসুন। এই বুসুনটার মধ্যে রাইস আছে। এই রাইসটা হলো রাংলং সম্প্রদায়ের এক ধরনের রাইস। মনে করে এই যে পাতা জঙ্গল থেকে সংগ্রহ করে ব্যবহার করা হয়। এই খহুইয়ে এই পাতাটা ব্যবহার করার কারণটা হলো প্লাস্টিক ফ্রি জোনের ব্যবস্থা করছি আমরা। এর মধ্যে আরো একটা আছে, স্টলের মধ্যে নানা জায়গাতে আগত, মনে কর আসাম থেকে, মানিকবন টাঙ্গে থেকে, কাইসনারি থেকে, মানে পিপলা থেকে আর বালিয়া থেকে আগত এখানে ফুড স্টল ব্যবস্থা করে নানা ধরনের, এই যে দেখো খামসা, এই খামসাটি হলো আমাদের পুরুষের জন্য মাথায় রেখে একটি যেন চিহ্ন, এক ধরনের রাংলং খামসা বলে। মনে করি এখানে মাথাতে টাঙ্গে একটি ভেরি নাইস টু সি, ইট ইজ আওয়ার কালচার। এবং এই যে দেখো, এটাও হলো এক ধরনের রিসা, না আমদুম, এই যে মেয়েদের জন্য একটি নিকনি, বাসারাও বলে কতজনে। এটাই হলো আমাদের এই যে অ্যানসেস্টররা ব্যবহার করত। এবং এটা হলো নিউ জেনারেশনের এক ধরনের রিসা নিকনি। এটা হলো নিউ জেনারেশনের এক ধরনের খুব সুন্দর, দামিও, দেখতে সুন্দরও। এই ধরনের নানা রকমের নিকনি, পন্তে এবং নানা ধরনের এক কালচার আইটেম এখানে শো করা হয় এই স্টলের মধ্যে। এই দেখো এক ধরনের সানেং বলে এখানে। এটা সানেং হলো একটি জুম ব্যবহার করা হয়। জুমে এখানে ডান এখানে কিছু রাখে এখানে আমরা ব্যবস্থা করব। এটা কি বলে একটা আসুক না চেমলুজুমে এক ধরনের দা ব্যবহার করে একটু দানটি এখানে রেখে আমরা ব্যবহার করি। এবং এটা হলো এক ধরনের সেংকং, এটা হলো তাবং, এটা হলো টাবং। নানান ধরনের একটু যে আমাদের জিনিসগুলা এখানে রাখা হয়। এইটা হলো এক ধরনের আমাদের কি বলা হয়, খেলনা বলেও চলে, কিন্তু এখানে এক আমাদের ট্রেডিশনের একটি আইটেম। এই যে আরখং সিলাই বলি আমরা। এটা হলো একটি রানকলুক। এটা হলো রাংলং সম্প্রদায়ের একটা টিউম বলা যায়। রাংলং এর ফ্লাক্স ট্রেডিশনের ফ্লাক্স। এটা হলো রেল।
রেল রেল মানে একটু জিনিস রাখার জন্য একটু বস্তু রেল, এটা হলো। কিন্তু আমাদের রাংলং এর কিছু নয়, কিন্তু আমরাও ব্যবহার করি কিছু যাবতীয় এখানে রাখার একটা, এটা হলো চেম্পাই। চেম্পাই মানে একটা কিছু জঙ্গলে যখন যায়, এই যে এটা ব্যবহার করি, এইটা জঙ্গলে নিয়ে নানা ধরনের জিনিস যাবতীয় রাখার জন্য ব্যবহার করি। এটা হলো আরবম। আরবম মানে আরবম ব্যবহার করি আমরা এই যে মুরুগ, হাঁস এই ধরনের পশু রাখা হয় এখানে। এটা হলো লংখাই। This is also a Ranglong Andramung. In this Andramung মানে Andramung একটা রাংলং ট্রেডিশনের এক ধরনের সবজি রাখা হয় এখানে। এখানে আবার তো আন্ড্রামুং বলে আর বুড়ামুং বলে। বুড়ামুং মানে এখানে বুড়ামুং যদি বলি এখানে রাইস রাখা হবে, যদি আন্ড্রামুং বলি এখানে সবজি যাবতীয় এখানে রাখা হয়। এটার ভিতরে আমরা অর্গানিক সবজিও রাখা হয়, মশলা ছাড়া, কোনো মশলা এখানে এড করা হয়নি। খুব এক ধরনের মজার একটা রাংলং ট্রেডিশনের আন্ড্রামুং লাং। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রুপ, ওয়াইএমএ, শাকাচেপ ইউথ অ্যাসোসিয়েশন এবং হাংরা ইন্ডিজিনিয়াস পিপলস মুভমেন্টের কর্মকর্তারাও। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। Mandi pa kaniwantan semi-final naman po. Ha? Ano man na? We also we all are very honored. A token of gratitude.
নিয়ন্ত্রণ। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।